কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে, আবার কথার আঘাতেই মানুষের জীবন শেষ হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে বলবেন। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার জন্য একটু কফি করে নিলাম, আর সাথে নিলাম ইস্ট বেকারের এই স্লাইড ব্রেডটা। এই ব্রেডটা আমার খুবই প্রিয়, আমার কাছে খুব ভালো লাগে। তো নাস্তা আমি করে নিয়েছি। তো এরপর মুগ্ধকে অফ ক্যামেরায় নাস্তা করিয়ে নিয়েছি। এরপর আমি যা রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আসলে তরকারিগুলো কেটে নিচ্ছি। তো মিষ্টি কুমার রান্না করব, যার কারণে এখানে আমি মিষ্টি কুমারটা কেটে নিয়েছি। আমার মুগ্ধ রাজ দুজনেই মিষ্টি কুমার খুবই পছন্দ করে। তো এরপর আমার আজকে আসলে আদা রসুনটা শেষ হয়ে গেছে ব্লেন্ড করা, তো আমি এখন হাতে সময় নেই, তাই আমি এখানে একটু গ্রেটার দিয়ে অল্প একটু রসুন গ্রেট করে নিয়েছি। যাই হোক, আমার গ্রেট করা হয়ে গেছে। তো এরপর আমি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। তো রান্নাটা আমি সবকিছু একসাথে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে গেলে রান্নাটা একদম ঝটপট করা যায়, আর সময় কম লাগে, কষ্টও কম হয়। যাই হোক, এরপর আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখানে। তো এরপর মশলা কষিয়ে আমি আমার রান্নাটা বসিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ, যার কারণে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে রান্নাটা করতে হয়। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায়, আর পাবদা মাছটা আমার খুবই প্রিয়। তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এরপর দেখেন, এই যে মুগ্ধ সোনা, আমি যখন রান্না করি সে এভাবেই আমার রান্নাঘরের সামনে বসে থাকে। আসলে ও মাকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করতে চায় না। আর বাইরে ছিল প্রচুর গরম, যার কারণে ওকে আমি একদম খালি গায়ে রেখেছি, আর ওর পাশে একটা ফ্যান ছেড়ে দিয়েছি। তো এরপর আমি আমার মিষ্টি কুমারটাও বসিয়ে দিলাম। তো রান্নাটা আমি খুব চটপট করে নিচ্ছি। মুগ্ধ সোনাকে এরপর আমি গোসল করাবো। আর এই যে দেখেন, আমার মুগ্ধ পাগলাটা কত সুন্দরভাবে হাঁটছে। তো মুগ্ধকে যতবার দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল একটু মাশাআল্লাহ বলে দিবেন। বাচ্চাদের দেখা মাত্র মাশাআল্লাহ বলা উচিত, অনেকেই আমরা সেটা জানি না, তাই অনুরোধ রইল মুগ্ধকে দেখা মাত্র মাশাআল্লাহ বলে দিবেন। তো আমার মিষ্টি কুমারটা রান্না কিন্তু হয়ে গেছে। তো এরপর আমি চলে এসেছি আমার ডাইনিং স্পেসটা ক্লিন করার জন্য। এটা আমি প্রতি সপ্তাহে 1-2বার চেষ্টা করি ক্লিন করার। আর এই যে দেখেন, এত পরিমাণে ধুলাবালি যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। আমি এগুলোকে আসলে ক্লিন করতে করতে ক্লান্ত। নিচতলার বাসা বলেই কি এত ধুলাবালি সেটা আসলে জানি না, হয়তো নিচতলার বাসা বলেই এত ধুলাবালি আসে। সপ্তাহে আমি চেষ্টা করি 2বার ক্লিন করার। ছোট বাচ্চা নিয়ে আসলে এগুলো সপ্তাহে 2বার ক্লিন করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। তার উপরে আমার ডাস্ট অ্যালার্জি, এগুলো যখন ক্লিন করি হাঁচি দিতে দিতে আমার নাক লাল হয়ে যায়। কি আর করার, আমার বাসার প্রত্যেকটা ফার্নিচারই আমার খুব শখের, এবং একটু একটু করে টাকা জমিয়ে সবকিছু আমি করেছি। তাই সবকিছু আমি চেষ্টা করি যে একটু ভালোভাবে ক্লিন করে যত্ন সহকারে রাখতে। নিজের জিনিসগুলো নিজে যত্ন না করলে কে যত্ন করবে বলেন। আর এই যে দেখেন, আমার একটা একটা করে সবগুলো চেয়ার ক্লিন করা হয়ে গেছে, কিন্তু এই ভেতরের চেয়ারগুলো আমি সুন্দরভাবে ক্লিন করতে পারিনি। উপর দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। তো এটা আমি শুক্রবার আপনাদের ভাইয়া যখন বাসায় থাকবে সামনে টেবিলটা টেনে তারপর ক্লিন করি। তো যাই হোক, এরপর আমার এই যে দেখেন, আমার ডাইনিং টেবিলটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। আর এখানে একটা মিষ্টি আলু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা থেকে কত সুন্দরভাবে চারা বেরিয়েছে। ইনডোর প্লান্ট হিসাবে এটা আমি আমার টেবিলের উপরে রেখে দিয়েছি। এটার কারণে আমার টেবিলের সৌন্দর্যটা মনে হয় যে আরো অনেক গুণ বেড়ে গেছে। তো ডাইনিং টেবিলটা ক্লিন করার পর এবার আমি ডাইনিং টেবিলের নিচটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন কতগুলো টিস্যু বের হয়েছে। টেবিলের পাশেই কিন্তু আমার একটা বিন রাখা আছে, কিন্তু আমার বড় ছেলে কি করে, টেবিলের পাশে রাখা বিনে টিস্যু না ফেলে সে আর কি টেবিলের নিচে এখানে সেখানে ময়লা ফেলে। এটা ওর খুবই একটা খারাপ অভ্যাস। এতবার বলি তারপর ওর অভ্যাস চেঞ্জ হয় না। যাই হোক, এরপর আমি অফ ক্যামেরায় মুগ্ধকে গোসল করিয়ে দিয়েছি। তো এরপর ওকে আমি খাওয়াবো। তোর জন্য আমি মিষ্টি কুমার আর পাবদা মাছ দিয়ে ভাত নিয়ে এসেছি। আর ও খাওয়ার আগে সবসময় একটু পানি খেয়ে নেয়, এটা ওর একটা অভ্যাস। তো এখন ওকে আমি খাইয়ে দেবো। ভাতটা খুব ভালোভাবে মেখে নিলাম। পাবদা মাছ আর মিষ্টি কুমার ওর খুবই পছন্দ। খুব মজা করে আমার জান বাচ্চাটা এখন খেয়ে নিচ্ছে, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।